0680 সাইড। নমস্কার সবাইকে। এতক্ষণে আপনারা হয়তো জেনে গেছেন যে আগামীকাল অর্থাৎ 7ই মে ভারতে একটি জাতীয় পর্যায়ের সিভিল ডিফেন্স মক ড্রিল শুরু হতে চলেছে। আর এখন সবারই মনে প্রশ্ন যে এই মক ড্রিল কি, কেন হচ্ছে এবং আপনাকে আমাকে এর জন্য কি করতে হবে, এটা নিয়ে সবার মনে গভীর প্রশ্ন জেগে উঠেছে। আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মক ড্রিল সম্পর্কে যাবতীয় প্রশ্ন নিয়ে। আসুন এবার প্রথমে জেনে নিই যে এই মক ড্রিলটা আসলে কি। সিভিল ডিফেন্স মক ড্রিল হলো একটি প্রশিক্ষণ প্রোগ্রাম যেখানে আমরা জরুরি পরিস্থিতি যেমন যুদ্ধ কিংবা বিমান হামলা বা কোনো প্রাকৃতিক দুর্যোগের জন্য প্রস্তুতির পরীক্ষা করি। এত বড় মাপের মক ড্রিল এর আগে 1971 সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় হয়েছিল, আর তারপর 2025 সালে এরকম বড় ধরনের মক ড্রিল হতে চলেছে। এটি 244টি জেলায় এবং 33টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে অনুষ্ঠিত হবে। এর মূল উদ্দেশ্য হল নাগরিকদের সচেতন করা এবং আমাদের সিভিল ডিফেন্স ব্যবস্থাকে আরও শক্তিশালী করে তোলা। এখন আপনাদের মনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে, কেন এখনই এই মক ড্রিলটা করা হচ্ছে? সম্প্রতিকালীন আমরা সবাই জানি পেহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় আমরা ভারতীয় অনেকজন প্রাণ হারিয়েছে। তো ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনার কারণে সরকার জরুরি পরিস্থিতি জোরদার করছে। তবে চিন্তার কিছু নেই এই মুহূর্তে। এই মক ড্রিল মানেই যে যুদ্ধ সেটা নয়, এটি একটি সতর্কতামূলক পদক্ষেপ যাতে আমরা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকি। এই ড্রিলটি পরিচালনা করছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি। এবারে আমরা দেখে নিব এই মক ড্রিলে কী কী কার্যক্রম হতে চলেছে। এটা একটা ফুলফিল প্রশিক্ষণ প্রোগ্রাম হবে যেখানে বিভিন্ন কার্যক্রম থাকবে। চলুন আমরা একে একে করে এগুলো জেনে নিই। যেটা প্রথমত হবে সেটা হচ্ছে এয়ার রেড সাইরেন টেস্ট, অর্থাৎ বিভিন্ন এলাকায় সাইরেন বাজানো হবে যাতে মানুষ জরুরি সংকেতটা চিনতে পারে। 2 নম্বর হচ্ছে ব্ল্যাক আউট সিমুলেশন। এর মানে হচ্ছে কিছু এলাকায় নির্দিষ্ট সময়ের জন্য আলো বন্ধ করা হবে যাতে রাতে শত্রুদের থেকে লুকানো যায়। 3 নম্বর হচ্ছে নাগরিক প্রশিক্ষণ। স্কুল, কলেজ এবং কমিউনিটি সেন্টারে মানুষকে আশ্রয় নেওয়া, প্রাথমিক চিকিৎসা দেওয়া এবং সরিয়ে নেওয়ার প্রশিক্ষণও এখানে দেওয়া হবে। এছাড়া কিছু গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষাও রয়েছে, যেমন বিদ্যুৎ কেন্দ্র, রেল স্টেশন এবং সামরিক স্থাপনগুলো কিভাবে ক্যামোফ্লেজ করা হবে তা এখানে পরীক্ষা করা হবে। এবং সর্বশেষ সেটা হচ্ছে জরুরি অবস্থায় মানুষকে কি করে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে সেটার একটা পরিকল্পনা এখানে রিহার্সাল করা হবে। আপনারা হয়তো সবাই জানেন এবং সংবাদ মাধ্যমে বা খবরের কাগজে এতক্ষণ পেয়ে গেছেন যে এই ড্রিলটি দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, জম্মু, কাশ্মীর, রাজস্থান এবং পশ্চিমবঙ্গ সহ 260টি স্থানে এটি হবে। তাই এর মধ্যে আপনার এলাকাটাও থাকতে পারে। আমি আমার ভিডিওতে সংবাদ মাধ্যম থেকে পাওয়া পশ্চিমবঙ্গের যে জায়গাগুলো এর মধ্যে রয়েছে সেগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব। এখন আপনার সবার মনে যেটা শেষ প্রশ্ন, এতে আমাদের কি করতে হবে? চিন্তার কিছু নেই, এটা শুধু একটা প্রশিক্ষণ। তবে কিছু সাবধানতা আমাদেরকে মেনে চলতে হবে যাতে আপনি আরও নিরাপদ থাকবেন। এখানে আমি আপনাদেরকে কিছু টিপস দিব। প্রথমত, আপনারা আতঙ্কিত হবেন না। এটা একটা বড় মক ড্রিল, বাস্তব জরুরি অবস্থা নয়। সাইরেন বা ব্ল্যাকআউট দেখে আপনারা মোটেও ভয় পাবেন না। দ্বিতীয়ত বলবো, জরুরি কিট প্রস্তুত রাখুন, অর্থাৎ
একটি ফার্স্ট এড বক্স, একটা টর্চ, একটা মোমবাতি, একটা দেশলাই, কিছু নগদ টাকা, এগুলো আপনারা হাতের কাছে রাখুন। 2 নম্বর যেটা বলবো সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো। আপনাদের আইডি কার্ড, ব্যাংকের তথ্য, জরুরি ফোন নম্বর, এগুলো এক জায়গায় রাখুন এবং আপনার পাশে রাখুন। 4 নম্বর যেটা বলবো, স্থানীয় নির্দেশিকা মেনে চলুন। আপনার এলাকায় পুলিশ কর্তৃপক্ষ দ্বারা যে ঘোষণাগুলো করা হবে সেগুলো আপনারা মেনে চলবেন। এরপর যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারনেট বিদ্যুৎ বিচ্ছিন্নতার জন্য প্রস্তুত থাকুন। কিছু কিছু এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করা হবে, তাই ফোনটা চার্জ করে রাখবেন। যদি আপনার এলাকায় সিভিল ডিফেন্স প্রশিক্ষণের আয়োজন করা হয়, আপনি অংশ নিন, সাহস নিয়ে অংশ নিন, পিছুপা হবেন না এবং নিজেকে প্রস্তুত করুন। এই সাবধানতাগুলো যদি মেনে চলেন তাহলে আপনি এই মক ড্রিলে সহজেই অংশ নিতে পারবেন। এই মক ড্রিল আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটা আমাদেরকে শেখাবে কিভাবে আমরা জরুরি পরিস্থিতিতে নিজেকে এবং আমাদের প্রিয়জনকে নিরাপত্তা বা নিরাপদ রাখতে পারব। এটা আমাদের সচেতন করবে এবং আমাদের দেশের সিভিল ডিফেন্স ব্যবস্থাকেও আরও শক্তিশালী করে তুলবে। আপনার অংশগ্রহণ এই প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ অংশ, তাই প্রস্তুত থাকুন, সচেতন থাকুন এবং নিরাপদ থাকুন এবং অংশগ্রহণ করুন। আশা করি এই ভিডিও থেকে আপনি মক ড্রিল সম্পর্কে সব কিছু জানতে পেরেছেন। আরও আপডেট পেতে আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। মনে রাখবেন, প্রস্তুতি হচ্ছে আমাদের শক্তি, তাই আমাদেরকে ভয় পাওয়া একদমই যাবে না। ধন্যবাদ। নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।